রবি ভাই কি অবস্থা তোমার? ও অবস্থা ভাই আর কি তা দেখো না, দোকানে মাল ছাল বেশি একটা। তোমার এই মাল তো অনেক ছিল রে, তো অনেক মাল টাল আসিন, একটি বড়া আসিন, দেখছিলাম বিস্কিট টিস্কিট এসে আসিল, এগুলো কইতে ই তো ভাই তুমি আর এক যন্ত্রণা বাড়ায় দাও। তে শুন, এটা শুনানোর আগে আমার একটা কিচ্ছা শুনবা? কি ইচ্ছা কইবা কো? শুনবা? হ্যাঁ বলো। মনোযোগ দিয়ে কিন্তু শুনবা, হ্যাঁ বুঝছো কিন্তু কোনানো কিচ্ছা কইতাছি। আচ্ছা বলো শুনি। মনে করো এক গিরস ছিল, এক গিরস্তে সুন্দর একটা ভালো একটা ভুট্টা ক্ষেত করছিল আর ভালো ভুট্টা ক্ষেত উঁচু হয়েছে। একদল বান্দরিয়া কি করছে, যখন ভুট্টা ক্ষেতটা ফাঁকি আইছে, বান্দরে কি করে ভাঙ্গিয়া চুরিয়া খায়ালা, ভাঙ্গিয়া চুরিয়া ফালাইয়া দে, খুব আমোদ পুতি করিয়া খায়া টায়া জায়গা। আর মালিক আয়া এটা লাড়ি দিয়া দৌড়ান দে, তখন তোরা গে গিয়া হিরি হিরে চায়, মানে গুসা হয়, খুব ত্যাক্ত হয় বান্দর। এটা করতে করতে কিছু খাইল, হঠাৎ একদিন গিরজ বড়া গেল মরিয়া। দুঃখের কথা ভাই শূন্য, গিরজ বড়া গেল মরিয়া, তখন কি করব? আচ্ছা গেছে তো গেছে, তখন এই যে ভুট্টা খাওয়ার সময় আইছে পরের বছর, এখন তো বান্দরের দল সব আইছে, আয়া তো আর ভুট্টা খেত পায় না, খাইব বুঝতো ভুট্টা খেত পায় না। শুনছো কিছু, বুঝছো কিছু? হ্যাঁ মানে কি মানে বিষয়টা সারমর্মটা ভাঙ্গে কো। আচ্ছা সারমর্মটা এটা কর উদ্দেশ্য হইলো আমার এটাই। মনে করো যে আমার দোকানের কথা তুমি কইতাছ, মনে করো কিছু মাল আনলাম, আনার পরে দেয়া হ্যাঁ নিল 50 টাকার বাকি, হ্যাঁ নিল 100 টাকার বাকি, হ্যাঁ নিল 200 টাকার বাকি। টাকা চাইলে গুসা হয়, মানে দিতে ইচ্ছুক না, রাগ হয়, গুসা হয়। আবার এর গাছে হের গাছে গিয়ে কি কয় না, রবির দোকানও যাইতাম না, গেলে এগালি টাকা চা। আচ্ছা ভাই কোসেন, আমি কি টাকাটি দিয়ে আনি না মালদি? অবশ্যই টাকা দিয়ে তো লাগবে মাল। এই যে আমার মাল যে সব খাইয়া তোমরা শেষ করে দিতেছ, হরে তো তোমরাও খাইতা না, দোকানে ঘুরিয়ে ঘুরিয়ে যাইবা, ওই যে বানর যেমনি ঘুরিয়ে ঘুরিয়ে যা, তোমরা তো ঘুরিয়ে ঘুরিয়ে যাইবা, খাইতা না, হরে লাভ হইব কোনটা? আমারও থাকতো না, তোমরারও থাকতো না। ভাই ব্যবসা দেখ বড় একটা বিপদ করছি ভাই। আমার মতন ব্যবসায়ী আরো আছে না গাঁও দিকে, হেরাও খুব চাপও আছে, কইতো পারে না ভাই, সইতেও পারে না। তো আপনারা কি বুঝলেন, গ্রামের এরকম ছোট ছোট দোকান আছে যে দোকানগুলাতে মানে অত পরিমাণ বিক্রি হয় না, হালকা পাত্তায় বিক্রি হয়, খুব সামান্য পরিমাণ বিক্রি হয়। এখানে অনেক লোক আসে, আইসা 5 টাকা 10 টাকা একটা চা একটা বিস্কিট অথবা সামান্য একটু এইটা সেটা নেয়, নিয়ে আসলে এই লোকগুলারে মানে 10 টাকা তারা কেন দিতে চায় না আসলে আমার বুঝে আসে না। এই যে একটা দোকান মানে সে কিছু টাকা জমায় দোকানে মাল উড়ানোর পরেই দেখবেন যে আচ্ছা এই দোকানটা যদি না থাকে তাহলে একটা শাক হইতে গিয়ে এই লোকটা খাইবো, এই চিন্তাটা আসলে করে না। আপনাদের কাছে টাকা না থাকলেও যে কোনো ভাবে হোক এই 5 টাকা 10 টাকা খাওয়ার পরে এই টাকাটা দিয়া তারপরে দোকান থেকে যাওয়ার মন মানসিকতাটা রাখবেই, কারণ এটা একটা লোকের পরিবার চলে এই ব্যবসাটা দিয়ে। এই লোকের সব মাল আপনারা খাইয়া ফেলবেন, কিন্তু টাকা দেওয়ার সময় আপনারা এই 10 টাকা দেওয়ার মতো পরে দিতেছি কেন ভাই? এই অভ্যাসটা আপনারা কেন ছাড়তে পারেন না? আপনারা এই অভ্যাসটাই ছাড়তে পারেন না। আবার দেয়া যায় যারা এই 10 টাকা দেওয়ার মন মানসিকতা নাই, কিন্তু দিন শেষে দেয়া এমন মানে সমাজ সেবা, এমন বড় বড় মাতাব্বরি আলাপ করে শুনলে মানে মনে হয় যে শিল্পপতি, কিন্তু একটা চা খাইবো একটা বিস্কিট খাইবো এই 10 টাকা দেওয়ার মতো তাদের মুরাদ নাই, মানে তাদের পকেটে 10 টাকা নাই এমন একটা ভাব থাকলেও দিতে চায় না, এরকম না? তো দয়া করে আপনারা এরকম গ্রামের সামান্য পুঁজি নিয়ে ব্যবসা যারা করে তাদেরকে কখনোই এরকম নিঃস্ব করবেন না, তাদের পাশে দাঁড়ান। প্রয়োজনে আপনার প্রয়োজন না থাকলেও একটা চা খাইয়া আপনি 5 টাকার জায়গায় 10 টাকা দেন, কিন্তু আপনারা কি করেন আর উল্টা ওই টাকাটা পরে দিতেছি কইয়া আর দেয় না, জারি দে, ঠিক আছে না? ঠিক আছে। তো আপনারা যদি মানব সেবা জনসেবা করার ইচ্ছা থাকে, এইসব সাধারণ যারা ছোট ছোট দোকান দিছে নিজেরা কিছু কইরা খাইতে চায় চলতে চায় তাদের পাশে দাঁড়ায়,
তারপরে মানবতার ফেরিওয়ালা হয়েন।